আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, অনলাইন জগতে অ্যাফিলিয়েট মার্কেটিং অনেক বড় জায়গা জুড়ে আছে। অ্যাফিলিয়েট মার্কেটিং এর ভিতরে অ্যামাজন একটি বড় ফ্যাক্টর। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটের ভিতরে সবচেয়ে বড় ফ্যাক্টর হওয়ার কারণ, অ্যামাজন এমন একটা ওয়েবসাইট যেখানে অসংখ্য প্রোডাক্ট আছে এবং সেখান থেকে আপনি বাছাই করে আপনার পছন্দসই প্রোডাক্ট নিয়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, যেটা অনলাইন সেক্টরের অন্য প্ল্যাটফর্মে ঠিক ওইভাবে নেই। সো অনলাইনের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের অ্যামাজনের বিভিন্ন সোর্স থেকে আমরা ট্রাফিক জেনারেট করে থাকি। সোশ্যাল মিডিয়ার মধ্যে লাইক ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম সহ বিভিন্ন মাধ্যম থেকে আমরা ট্রাফিক জেনারেট করে থাকি। সো আজকে আমি আপনাদের ইনস্টাগ্রামে কীভাবে আমরা ট্রাফিক জেনারেট করতে পারি সেই বিষয়ে আমি একটু ধারণা দিব। প্লাস ইনস্টাগ্রামে আমরা যে কোনো একটা অ্যামাজনের যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করে সেটা আমরা ইনস্টাগ্রামে মার্কেটিং করব। সো লেটস স্টার্ট। আমি আমার অ্যামাজন পাবলিশার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। নেটটা একটু স্লো হওয়ার কারণে একটু কাজ করছে না। সো ওকে, অ্যামাজন পাবলিশার অ্যাকাউন্টে আমরা ওপেন করলাম। এখানে দেখছি যে বেশ কিছু প্রোডাক্ট আছে। তো টুডেজ ডিলসে আমরা যাই। টুডেজ ডিলসে দেখে যে কোনো একটা প্রোডাক্ট আমরা সিলেক্ট করি। এখানে সাপোজ এই প্রোডাক্টটা আপ টু 70% অফার চলছে, লিমিট টাইম ডিলস। সো এই প্রোডাক্টটা ধরুন সিলেক্ট করি। আমি এই প্রোডাক্টটার মার্কেটিং করব আজকে ইনস্টাগ্রামে। এখানে এইটার সাব ক্যাটাগরিতে অসংখ্য প্রোডাক্ট আছে। প্যান্ট আছে, এখানে প্যান্ট সহ অনেক প্রোডাক্ট আছে, যেখানে 68%, 69% উপরে ডিসকাউন্ট আছে। ধরুন এই পণ্যটা আমি মার্কেটিং করব, তো এই পণ্যটাকে আমি ক্লিক করি এটার উপরে। আচ্ছা, এটার উপরে ক্লিক করার পরে আমার ফার্স্টে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো হচ্ছে অ্যামাজন থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে। যেহেতু আমি ইনস্টাগ্রামে মার্কেটিং করব, তো ইনস্টাগ্রামে মার্কেটিং করার জন্য আমাকে প্রথমত অ্যামাজনের যে পিকচার আছে, তারপরে এখানে কিছু টাইটেল আছে, নিচের দিকে প্রোডাক্টের ডিসক্রিপশন আছে, এবং ফাইনালি এখানে আমরা যে লিঙ্কটা পাবো আমাদের প্রোডাক্টের, এই লিঙ্কটা এইটা আমরা ইনস্টাগ্রামে শেয়ার করব। তো এখানে একটা বড় সমস্যা আছে যেটা আমি আপনাদের মাঝে শেয়ার করি, সেটা হচ্ছে ইনস্টাগ্রামে ডিরেক্টলি এই লিঙ্কটা শেয়ার করলে অনেক সময় অ্যাকাউন্টটার অ্যাক্সেস নষ্ট হয়ে যেতে পারে বা অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে। তো সেক্ষেত্রে আমাদের সরাসরি আমরা এই অ্যাফিলিয়েট লিঙ্কটা শেয়ার করব না, আমরা বিকল্প একটা পদ্ধতি অনুসরণ করব। সেটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েটের মাধ্যমে এটাকে আমরা শেয়ার করতে পারি। ওকে, সো সেক্ষেত্রে আমরা পারফেক্ট একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। সেটা আমরা গুগল সাইট থেকে করব। গুগল সাইট থেকে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা খুবই সহজ। আমরা চলে যাচ্ছি গুগল সাইটে। গুগল সাইট থেকে একটা ফ্রি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব, যে ল্যান্ডিং পেজটার মাধ্যমে আমরা পরবর্তীতে আমাদের অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্কটা এখানে শেয়ার করব এবং সেই গুগল সাইটের লিঙ্কটা আমরা শেয়ার করব ইনস্টাগ্রামে। বিষয়টা মনে হয় বুঝতে পারছেন। সো আমার এখানে নেটে একটু ডিস্টার্ব দিচ্ছে। ওকে, আসছে। গুগল সাইটে আমরা এখন যাই। গুগল সাইট এটা একদম ফ্রি। এখান থেকে আপনারা চাইলে যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে, ওয়েবসাইট বলতে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। এটা ফ্রি টেমপ্লেট ইউজ করে এখানে কোনো রকম টাকা পয়সা খরচ করতে হবে না আপনাদের, শুধু একটু কাস্টমাইজ করে নেবেন। এখানে দেখেন, এখানে ব্ল্যাঙ্ক সাইড আছে, অসংখ্য সাইড আছে। এখান থেকে আমরা এই যে আমি অনেক টেমপ্লেট তৈরি ব্যবহার করছি, তো এখান থেকে একটা ব্ল্যাঙ্ক সাইড নেই আগে। ব্ল্যাঙ্ক সাইট ওপেন হওয়ার পরে আমরা এখানে গুগল সাইটটাই চলে আসছে, এখানে এইটাকে আমরা কাস্টমাইজ করব। তো সেজন্য আমরা অ্যামাজনে এইখান থেকে বেশ কিছু টাইটেল কপি করি। টাইটেলটা এখানে আমরা পেস্ট করে দেই। টাইটেলটা একটু বড় হয়ে গেছে, এটাকে সাইজ ছোট করে দেই, বোল্ড, এবং এটাকে একটু
ওকে, আপনারা সেম প্রসেসে এখানে টাইটেলটা দিয়ে দিবেন। টাইটেলটাকে একটু অ্যাট্রাকটিভ লুক দিবেন যাতে করে দেখতে সুবিধা হয়। এটাকে আর একটু বড় করে দেই আমি, 36 সাইজে বেশি বড় হয়ে গেছে, 36-এ। এটাকে 24-এ দেই, তাও বড় হয়ে গেছে, তার মানে 20-এ দেই। তাহলে 20 ইন্টার দিলে 20-এর সাইজ ঠিক আছে, অ্যাকুরেট। কিন্তু এটার কালারটা একটু চেঞ্জ করে দেই, কালারটা দেখতে কেমন দেখাচ্ছে। ওকে, এখন দেখুন কালারটা খুব চোখে লাগতেছে। ওকে, এখানে সাইডের একটা নাম দিয়ে দেই। নামটা আসলে এখানে এই নামটাই দেই, অ্যামাজন, এটা দিয়ে দিলাম নামটা। এই নামটাই আমরা এখানে ব্যবহার করি। আপনারা এভাবে সেম প্রসেসে, যে প্রসেসে আমি করছি সেম প্রসেসে কাজগুলো করবেন। এটা খুব ইজি মেথড, তবে ইজি হলেও কাজ খুব ইফেক্টিভ একটা মেথড। এরপরে এখান থেকে ইমেজের বিভিন্ন টেমপ্লেট পাওয়া যায়। দেখুন নিচের দিকে ইমেজের টেমপ্লেট আছে। আমি সাপোজ এই 3টা ইমেজের যে টেমপ্লেট এটা চয়েস করলাম। এইখান থেকে আমি যে অ্যামাজনের যে ছবি আছে এখান থেকে কয়েকটা ছবি আমি ডাউনলোড করব। সাপোজ এই ছবিটা নিব। ছবিটা নিতে হলে ছবির উপরে ক্লিক করবেন। ছবির উপরে ক্লিক করলে ওপেন হবে। বিভিন্ন ছবি আছে, আমরা যে কোনো একটা ছবি নেব। ছবি সেভ অ্যাজ ইমেজ। এবার এটাকে সেভ করব। 3-4টা ছবি হলেই দ্যাটস এনাফ। আমাদের সকল ছবি লাগবে না, 2টো, এটা একটা, 3টা। সাপোজ 3টা ছবি নিলাম। এবার এই 3টা ছবিকে আমরা আমাদের গুগল সাইটের এখানে আপলোড করব। আমরা চাইলে সরাসরি ইনস্টাগ্রামে দিয়ে দিতে পারি, কিন্তু ইনস্টাগ্রামে লিঙ্ক যেহেতু শেয়ার করা যাবে না, লিঙ্কটা ব্যান করে দেয়, যার জন্য আমরা এই মেথডটা অ্যাপ্লাই করতেছি। এটা আসলে জাস্ট আমরা আমাদের ইনস্টাগ্রামের প্রাইভেসিটা একটু ভিন্ন, যার জন্য আমরা এটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতেছি। ওকে, এখন এই ডিসক্রিপশনটা আমরা ল্যান্ডিং পেজের এখানে বসিয়ে দিব। এখানেও সেম প্রসেসে বসিয়ে দেব, এখানেও সেম প্রসেসে বসিয়ে দেব, এবং এইখানে প্রোডাক্টের আরো ইনফরমেশন যেগুলো আছে সেগুলো এখানে দিয়ে দেব। এই অ্যাবাউট সেকশনটা পুরোটাই কপি করে নিয়ে আসব, এটা পেস্ট করে দেব, এখানে পেস্ট করে দেব, এখানে পেস্ট করে দেব। ওকে, তো বন্ধুরা যেভাবে কাজগুলো করছি আপনারা সেম প্রসেসে গুগল সাইট থেকে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, এবং ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করার জন্য আপনারা যে পদ্ধতি আমি অনুসরণ করেছি আপনারাও ঠিক সেম পদ্ধতি অনুসরণ করে একটা ফ্রি একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারেন। আর যদি আপনাদের ওয়েবসাইট থাকে তো ভালো, ওয়েবসাইট দিয়ে আপনারা কাজ করতে পারবেন। যদি ওয়েবসাইট না থাকে আপনারা ফ্রি সাইট থেকে এইভাবে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন গুগল সাইট থেকে। আচ্ছা, এখন আমরা নিচে একটা বাটন নিব, এখানে বাটনটা নেব হচ্ছে অর্ডার নাও। অর্ডার নাও দিয়ে এখানে আমরা অ্যামাজনের যে অ্যাফিলিয়েট লিঙ্কটা আমরা শেয়ার করব, এই গেট লিঙ্ক থেকে এই লিঙ্কটা কপি করে সুন্দর করে এইখানে পেস্ট করে দেব। ওকে, এবার এটাকে মাঝ বরাবর নিয়ে আসি, মাঝ বরাবর নিয়ে আসলাম টেনে, খুব সুন্দর দেখাচ্ছে এটা। এটাকে চাইলে কালার টালার চেঞ্জ করতে পারেন, আপনারা স্টাইল করতে পারেন। যে কত কিছু আমি করলাম না, আমি জাস্ট সিম্পলি একটা পেজ ক্রিয়েট করলাম। এবার সাপোজ এই পেজটাকে আমরা এখন ইনস্টাগ্রামে
শেয়ার করব, ইনস্টাগ্রামে এটাকে শেয়ার করব। পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেবার এখানে একটা নাম চাচ্ছে, নামটা আসলে এখানে যে কোনো একটা নাম দিয়ে দিই। সাপোজ আমার প্রোডাক্টের টাইটেলের এইটুকু নাম হিসেবে ব্যবহার করব আমি। কপি, আপনারা সেম পদ্ধতিতে কাজ করবেন, এটা খুব ইজি একটা পদ্ধতি। আর নিচ্ছে না, এটা হয়তো নিবে, তবে ওকে, এটা আমরা সেভ করে দিলাম। সেভ করার পরে এখন আমরা আমাদের সাইটটাকে ভিউ এখান থেকে দেখতে পাবো। এই যে দেখুন আমাদের সাইটটা, এই সাইটটা এখন পাবলিকের কাছে শো করবে এভাবে, সেম ভাবে। তো আমরা এখন এইটার লিঙ্কটা এখান থেকে কপি করব, কপি করে Ctrl+C দিয়ে কপি করে এখন চলে যাব আমরা আমাদের ইনস্টাগ্রামে। সো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এসে এইখানে আমরা ইনস্টাগ্রামে পেস্ট করব। তো ইনস্টাগ্রামে নর্মালি আমরা এখান থেকে যে ছবিগুলো আছে এই ছবিগুলো এখান থেকে নিয়ে আসবো, এনে ওপেন করব। ইনস্টাগ্রামের ছবি যেহেতু আমাদের কপিরাইট হবে না বা ছবিতে কোনো বাধ্যবাধকতা নাই, যার জন্য ছবিটা নিয়ে আসবো। আর ছবিটা আনার পরে আমরা এখন নেক্সট ক্লিক করব, নেক্সট ক্লিক করব, নেক্সট ক্লিক করে এইখানে আমরা ডিটেলস দেবো, এই প্রোডাক্টের ডিটেলস, প্রোডাক্টের যে ডিটেলস ছিল সেই ডিটেলসগুলো এখান থেকে কপি করে এনে আমরা প্রোডাক্টের ডিটেলসগুলো এখানে দিয়ে দেব। Ctrl+C দিয়ে এইখানে Ctrl+V। অ্যাবাউট সেকশনটা আমরা এখানে আমাদের যে লিঙ্কটা এখানে দিয়ে দেব। আপনারা সেম পদ্ধতিতে এখানে যে লিঙ্কটা আমরা ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা ক্রিয়েট করেছি, ওই ল্যান্ডিং পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। এখানে বেশ কয়েকটা অ্যারো চিহ্ন দিয়ে আমরা ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আমরা কপি করে এটাকে কপি করে Ctrl+C দিয়ে এইখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দেব, ব্যাস। এইবার হ্যাশট্যাগ আনতে হবে, আমাদের কিছু হ্যাশট্যাগ জেনারেট করতে হবে। যেহেতু আপনারা জানেন যে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে হ্যাশট্যাগ যদি এলোমেলো হয় তো ইনস্টাগ্রামে প্রোডাক্ট র্যাঙ্কিংয়ে আসে না বা আপনার পোস্টার র্যাঙ্কিংয়ে যাবে না। সো হ্যাশট্যাগটা আপনারা সুন্দর করে দিয়ে নেবেন। হ্যাশট্যাগের জন্য বিভিন্ন অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেখানে হ্যাশট্যাগ জেনারেট করা হয়। তো আমি ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর এখানে এসে আমি আমার প্রোডাক্টের নামটা লিখে দিই। আমার প্রোডাক্টের নামটা, প্রোডাক্টের এইটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে Ctrl+C। এখন আমি এইখানে এসে আমি আমার হ্যাশট্যাগের এইখানে পেস্ট করি, হ্যাশট্যাগ জেনারেট। এটা আপনারা নেটে সার্চ দিলেও পাবেন যে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেট। এটা এন্টারে যখন দিব, হিট করব, তখন এখানে অসংখ্য হ্যাশট্যাগ এই যে নিচে শো করতেছে, দেখুন। এটা রিলোড দিই। ম্যান, এখানে দেখুন অসংখ্য 30টা হ্যাশট্যাগ দিয়ে দিছে। এই 30টা আমি কপি করব, কপি করে আমি আমার ইনস্টাগ্রামে নিয়ে এখানে পেস্ট করে দেব। হ্যাশট্যাগ খুবই গুরুত্বপূর্ণ। হ্যাশট্যাগ যদি এলোমেলো হয় তাহলে কিন্তু আপনাদের এটা খুব একটা কাজে দেবে না। এখান থেকে শেয়ার দিয়ে দিব। ওকে, পোস্ট হয়ে গেল। সো এই পদ্ধতিতে আমরা ইনস্টাগ্রামে মার্কেটিং করতে পারি। এখানে আমার পোস্টটা হয়ে গেছে। আমি যদি এখানে রিলোড দেই তো আমি দেখতে পাবো আমার পোস্টটা এখানে চলে আসছে। এই দেখুন আমার পোস্টটা এখানে চলে আসছে। এটা খুবই ইফেক্টিভ এবং খুব দারুণ একটা সিস্টেম, যেটা ইনস্টাগ্রামে আপনার মার্কেটিংয়ের ক্ষেত্রে কাজে লাগে। সো ভালো থাকবেন, আজকে পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং পরবর্তী কোনো ইউনিক মেথড নিয়ে, যেটা দিয়ে আপনারা হয়তোবা অ্যাফিলিয়েট মার্কেটিং খুব সহজ এবং ইজি মধ্যে করতে পারবেন। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।